জামাত ইসলামী প্রমাণ করে ফেলেছে এই দেশের সত্যিকার অর্থে ভালোবাসার যদি মানুষ থাকে তো জামাত ইসলামীতে আছে। এরা প্রমাণ দেয়নি, এর চাইতে কি প্রমাণ আপনি নিতে চান আবার বলেন? গত পরশুদিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের সাথে ভিন্ন ধর্ম অবলম্বী যারা, তাদের সাথে কুষ্টিয়া বাংলা জামাত ইসলামীর একটা আলোচনা ছিল। আমার 10 মিনিট কথা বলতে দিল। হিন্দু পরিষদের যিনি সভাপতি, উনি কথা বলতে আরম্ভ করে বলছে, হুজুর আপনি এমপি নমিনেশন নিয়েছেন এখানে জামাত ইসলামী থেকে, আপনার পেছনে আমরা আছি, কিন্তু গ্যারান্টি দেওয়া লাগবে, আমাদের কথা দেওয়া লাগবে। এই 54 বছরে বহু মানুষ কথা দিয়েছে, কেউ কথা রাখে না, শুধু আমাদের ব্যবহার করেছে। আমরা বিভিন্ন ভয়ে আছি, আমরা বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আছি। আমরা যেন এই আশ্বাসটা পাই যে এগুলো সব দূর হয়ে যাবে, আমরা নিরাপদে আপনাদের মতো থাকতে পারবো। আমি ওনাকে ওই দিন গ্যারান্টি দিয়ে বলেছি, আমাদের আমির ডক্টর শফিকুর রহমান উনি জানিয়েছে দেশের মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না যদি ইসলাম ক্ষমতায় আসে। হ্যাঁ, কথা বলেন, কথা বলেন। ওনারা আশ্বাস পেয়েছে, বলেছে যে আমরা সামনে চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। গত পরশুদিন গোবিন্দ পরামানিক বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব উনি জানিয়েছে দেশে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবে অন্য ধর্মের মানুষেরা। একজন হিন্দু মানুষের কথা বলছে আর আপনি বলছেন না। এই জন্য বৈধ নাগরিক এই দেশের আমার মনে হয় যারা ইসলাম ভালোবাসে, দেশ ভালোবাসে মন থেকে, তারা। রব্বুল আলামিন বলেন, আমি যেখানে থেকে তেলাওয়াত করেছিলাম এই জায়গা থেকে, ফালাকতা হামালা আকাবাতা ওমা আদরাকা মাল আকাবা। হে নবী, তারা গিরিপথ পাড়ি দিতে রাজি না। এদেশে অনেকেই শর্টকাটে সোজা জান্নাতে যেতে চায়। শর্টকাটে সোজা জান্নাতে যাওয়ার কোন রাস্তা আল্লাহ কোরআনে দেয়নি, আল্লাহ আকাবাটা দিলেন। তারা গিরিপথ, দুর্গম পথ, এই কঠিন পথ পাড়ি দিতে এরা রাজি না, অথচ এই গিরিপথ পাড়ি দিয়ে আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। গিরিপথটা কি? যারা সত্যিই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে একবারও পড়েছে তারা এই গিরিপথে পা বাড়িয়েছে। গিরিপথের বর্ণনা আল্লাহ দিচ্ছেন এই দুর্গম পথটার। 1 নম্বরে ফাক্কু রাকাবা। ফাক্কুন মানে মুক্তি, রাকাবা মানে দাস। যারা দাস মুক্তির জন্য দুনিয়াতে কাজ করে, এই আয়াতের একেবারে শেষের দিকে পাবেন উলাইকা সাহাবুল মাইমানা। রব্বুল আলামিন বলেন এই মানুষগুলোই সৌভাগ্যশালী, এরাই ডানপন্থী, এই মানুষগুলোই সফল হবে। তাহলে প্রথম কর্মসূচি, বাংলাদেশে যদি সফল হতে চান, দুনিয়া আখিরাতে যদি আপনি সৌভাগ্যশালী আল্লাহর দরবারে হতে চান, এই কর্মসূচি এই দেশে হাতে নেওয়া লাগবে। আর আমি কোরআনের সাথে মিলিয়ে দেখলাম বাংলাদেশ জামাত ইসলামী এটা হাতে নিয়েছে। ফাক্কু রাকাবা মানে কি বললাম? দাস মুক্তি। যেহেতু বাংলাদেশে দাস প্রথা নেই, তাহলে আয়াত কি করবেন? ওই জমানায় মানুষ বেচা কিনা চলতো, মানুষ মানুষকে দাস বানিয়ে রাখতো। এখন এই সিস্টেম নেই, কিন্তু এই আয়াতটা তো ব্যাখ্যা করা লাগবে। এখন ব্যাখ্যায় নিয়ে আসতে হলে এভাবে নিয়ে আসতে হবে আপনাকে। পৃথিবীতে মানুষ হয়ে যারা মানুষের দাসত্ব করে, মানুষের গোলামি করে, এখান থেকে যারা মানুষকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে চায়, আল্লাহর দাস বানাতে চায়, তারা এই দেশে সফল হবে। আর এটা বাংলাদেশ জামাত ইসলামী করছে। তারা চায় জমিন আল্লাহর, এখানে আইন চলবে আল্লাহর। সাফ কথা বলছি, বাংলাদেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চান, আপনি মরে গেলে জান্নাত পাবেন না, এটাই ফাইনাল। কারণ আপনি কোরআনের 918টা আয়াত মানেন না। কয়টা? 918টা আয়াত আপনি মানেন না। আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এরকম 918 জায়গায় পড়া কোরআনে আমি পেয়েছি। যারা মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য দল করেন, চেষ্টা করেন, আপনি জাহান্নামী।